ভাষা আন্দোলনের মঞ্চ ভাঙা নিয়ে চরম বিতর্ক। কলকাতার ময়দান এলাকায় তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে দিয়েছে সেনা। সোমবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অভিযোগ, সেনা সদস্যরা কোনো পূর্ব সূচনা ছাড়াই মঞ্চ ভেঙেছে। এটা বিজেপির চক্রান্ত। সেনাকে ব্যবহার করে তৃণমূলের আন্দোলন ভাঙা হয়েছে। মমতার দাবি, সেনার উচিত ছিল অন্তত আমাকে জানানো। সেনার বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশে ময়দানে সর্বোচ্চ 2 দিনের জন্য অনুষ্ঠান করার অনুমতি ছিল। বাস্তবে দেখা যায় মঞ্চ প্রায় 1 মাস ধরে রাখা হয়েছিল। বারবার জানিয়েও তৃণমূল মঞ্চ সরায়নি। তাই কলকাতা পুলিশের সঙ্গে সমন্বয় করেই ভাঙা হয়েছে মঞ্চ। রাজনৈতিক তরজা। মমতার অভিযোগ, বিজেপি সেনাকে অপব্যবহার করছে। বিজেপির প্রতিক্রিয়া, তৃণমূল আইন ভেঙে রাজনীতি করছে। সেনার দাবি, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, শুধু আইন মেনেই কাজ। শেষমেশ মুখ্যমন্ত্রীর ঘোষণা, ভাষা আন্দোলনের মঞ্চ এখন সরিয়ে নিয়ে যাওয়া হবে রানী রাসমণি রোডে। এই ঘটনাকে ঘিরে ফের তীব্র হচ্ছে তৃণমূল বনাম বিজেপির রাজনৈতিক লড়াই। আপনার মতে কার যুক্তি বেশি গ্রহণযোগ্য? কমেন্টসে অবশ্যই জানান। আপনারা শান্তন সব শুনতে পাবেন। আমাদের মাইকের কানেকশন কেটে দিয়েছে, স্টেজ ভেঙে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে। আমি যখন এখানে আসছিলাম, আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, তার কারণ উই আর প্রাউড অফ আওয়ার আর্মি। নেই, কোনো রাস্তা বন্ধ নেই। আমাদের প্রোগ্রাম স্যাটারডে সানডে 2 দিন করে হয়। বিভিন্ন অর্গানাইজেশন ভাষা আন্দোলন নিয়ে প্রোগ্রাম করে এবং তার জন্য আমাদের পারমিশনও নেওয়া ছিল। প্রয়োজনে আমাদের বলতো, পুলিশ ফোর্সকে বলতো, দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারতো, আমরাই খুলে দিতাম এবং আমরা অন্য জায়গায় শিফট করতে পারতাম। কিন্তু সেটা না করে মহাত্মা গান্ধীজি, যিনি আমাদের সবচেয়ে বড় মহান নেতা দেশের, সেই মূর্তির পাদদেশে আমরা সব অন্যায় অত্যাচারের প্রতিবাদ করি। কিন্তু সেখানে আমি যখন এখানে আসছিলাম, আপনারা অনেকে ছবিও পেয়েছেন, প্রায় 200-র মতো আর্মি, তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, why you are running away? You are my friend. We are proud of you. It is not, এটা আপনাদের দোষ নয়। আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির কথায় করেছেন, দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন, এটুকু বুদ্ধি আমাদের আছে। I am not blaming the army. I am blaming BJP party, their minister, and if they misuse army like this to dismantle the political party stage and to dismantle the decoration, the microphone, the stage, you can see in your own eyes. Yesterday there was a program and today they vacated all this. They should have consulted West Bengal Police, because law and order is a police subject. They should have consulted Kolkata Police Commissioner. Kolkata Police Commissioner should have consulted our party. And if they have any objection, I should have opened it even within a minute. I don't have any problem. There are so many areas belongs to army and railway. We don't want to disturb them, we never. But I am sorry to say it is not the army. पीछा में क्या है? छुपा रुस्तम बीजेपी पार्टी है and their government. Forcefully they have dismantled our stage. They have misused army because of their political vendetta and political purpose. Though I am not blaming the army, because we are proud of them. They used to work for the country. But I don't expect that they should disrespect the army and they should disrespect the law and order force. Kolkata Police Commissioner, DG Bengal and the Kolkata Police, they should have consulted Kolkata Police. তারা কলকাতা পুলিশের সাথে কথা বলতে পারতো, তারা দরকার হলে অরূপ বিশ্বাসের সাথে কথা বলতে পারতো, because we used to do every help for Durand Cup and everything. Whenever they invited me in every program, I should have attended their every program.
लेकिन आपको अगर सच ही था तो हम जब आ रहा था आपका 200 आर्मी का टीम भाग क्यों रहा था? मैंने उसको पूछा, आपको बहुत सारे टेलीप्रिंट, बहुत सारे फोटोग्राफर, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।